আসসালামু আলাইকুম, সবাইকে আন্তরিক শুভেচ্ছা। একটি বিষয়ে কথা বলার জন্য অনেকটা ইনফর্মাল ওয়েতে চলে আসছে। আমি মনিরুল ইসলাম, প্রভাষক, সমাজকর্ম, ফেনী সরকারি কলেজ, 36তম বিসিএস। এর আগে আমি 35তম বিসিএস থেকে সমাজসেবা অফিসার হিসেবে 1 বছর চাকরি করেছি। পড়াশোনা ঢাকা বিশ্ববিদ্যালয়, অনার্স মাস্টার্স। এই আমার সংক্ষিপ্ত পরিচয়। যে বিষয়টি নিয়ে কথা বলার চেষ্টা করব সেটি সমাজকর্মের শিক্ষার্থীদের জন্য খুব গুরুত্বপূর্ণ আমি মনে করছি, এই জন্যই তাড়াহুড়ো করে ভিডিওটা করা। অনার্স 4th ইয়ার যারা পাশ করেছ সারা বাংলাদেশে সোশ্যাল ওয়ার্কের শিক্ষার্থী যারা আছো, তোমরা জানো যে অনেকেই আগামীকাল বা পরশু বা এই সপ্তাহে ফ্যামিলি কার্ড সুমারি 2026-এর তথ্য সংগ্রহকারী পদে তোমাদের একটা মৌখিক পরীক্ষা আছে। এই বিষয়টি নিয়ে হয়তো একটু আরও আগে ভিডিও করলে ভালো হতো। যা হোক, এই বিষয়টা নিয়ে আমি একটু কথা বলবো। যে আমার মূল কথার ফোকাস থাকবে এদিকে যে সমাজকর্মের শিক্ষার্থীদের আসলে এখানে নিয়োগ দেয়া বা এই কাজে অন্তর্ভুক্ত করাটা কতটা জরুরি সেই বিষয়ে একটু ফোকাস করব। আর যারা ভাইবা দিবে তারা এই বিষয়গুলো ভাইবাতে বলার চেষ্টা করবে যে কেন আসলে সমাজকর্মীদের এখানে থাকাটা জরুরি আর কি। হ্যাঁ, একাডেমিক বিষয়গুলো, একাডেমিক দিক থেকে এটি যেহেতু অ্যালাইন্ড। তো আমি 1 বাই 1 আসি। আসলে সমাজকর্মের যে সিলেবাস অনার্স ফার্স্ট ইয়ার থেকে একবার মাস্টার্স পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে জাতীয় বিশ্ববিদ্যালয় বা অন্যান্য বিশ্ববিদ্যালয়ে যাই বলি না কেন, এই সিলেবাসের আসলে সেই সিলেবাসটাতে যেটি রিফ্লেকশন আমরা দেখি সেটি হচ্ছে সমাজসেবা অধিদপ্তর বা সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অধীন যে কার্যক্রমগুলো চলমান রয়েছে বাংলাদেশে, এটির একেবারে পরিপূর্ণ রিফ্লেকশন হচ্ছে এই সিলেবাস। আসলে আমরা যদি একবারে দেখি সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের ওয়েবসাইট বা সমাজসেবা অধিদপ্তরের যে ওয়েবসাইটে যে কার্যক্রমগুলো বলা আছে, এই কার্যক্রমগুলো কিন্তু আমাদের এই সিলেবাসে পড়ানো হয়। আর আমি যেহেতু শিক্ষক হিসাবে চাকরি করছি সরকারি কলেজে, এর আগে আমি আবার বেসরকারি কলেজেও দীর্ঘদিন চাকরি করেছি, মাঝখানে সমাজসেবা অফিসার ছিলাম। তো যার কারণে আমার জন্য রিলেট করাটা আরও সহজ, কারণ আমি ক্লাসরুমে যেটা পড়িয়েছি আমি আবার মাঠে যেয়ে সেটা প্র্যাকটিস করেছি, আবার এখন আমি আবার ক্লাসরুমে পাঠদান করছি। তো আমি সবগুলা কোর্স বা সবগুলো বিষয় এ সংক্ষিপ্ত সময়ে বলা সম্ভব না। আমি জাস্ট কয়েকটি বিষয়ে একটু রিলেট করার চেষ্টা করব। স্টুডেন্টদের প্রতি আমার একান্ত অনুরোধ থাকবে তোমরা ভাইবা বোর্ডে এই বিষয়গুলো টাচ করার চেষ্টা করবে। আমি যদি একটু সিলেবাসের দিকে একটু খেয়াল করি, আমার সামনে একটা সিলেবাস রয়েছে যে অনার্স ফার্স্ট ইয়ারের একটা কোর্সের, সেটা আমরা সবাই জানি, সমাজকর্ম পরিচিতি। এই কোর্সে সামাজিক নিরাপত্তা ধারণা নিয়ে মোটামুটি বলা হয়েছে। সামাজিক নিরাপত্তা ভেতরে এই যে সামাজিক নিরাপত্তার দুটো, আমি কনসেপচুয়াল অ্যানালিসিস যাচ্ছি না, ফ্রিডল্যান্ডারের সেই উনি যে টাইপসগুলো ভাগ করেছেন, পাবলিক অ্যাসিস্ট্যান্স, সোশ্যাল ইন্স্যুরেন্স, ওইদিকে যাচ্ছি না, আমি সরাসরি উদাহরণে চলে যাচ্ছি যে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, এই প্রোগ্রামগুলো যে সেবা দেওয়া হয় এই প্রোগ্রামগুলোর মাধ্যমে, এই বিষয়গুলো নিয়ে আসলে এই কনসেপচুয়াল একটা ক্লারিফিকেশন সোশ্যাল ওয়ার্কের সমাজকর্ম পরিচিতি কোর্সে পড়ানো হয়, নাম্বার 1। এরপরে আমরা আরেকটা কোর্সের কথা বলি, সেটা হচ্ছে সমাজকর্মের ইতিহাস ও দর্শন, যেটি অনার্স প্রথম বর্ষে পড়ানো হয় কলেজ, ইউনিভার্সিটি, সব জায়গায়। তো ওখানে বিভারেজ রিপোর্ট আছে 1942 সালে। এই সামাজিক নিরাপত্তার যে কনসেপ্ট, এটি যে ফাউন্ডেশন, এটা যে থিওরিটিক্যাল ফাউন্ডেশন, এটা আমরা বিভারেজ রিপোর্ট থেকে পাই। বিভারেজ রিপোর্টে যে 5টি সুপারিশ ছিল, এই 5টি সুপারিশ থেকে মূলত পাবলিক অ্যাসিস্ট্যান্স, সোশ্যাল ইন্স্যুরেন্স, ফ্যামিলি অ্যালাউন্স বা অন্যান্য আরও যে রিহ্যাবিলিটেশনের যে এগুলা কর্মসূচিগুলো নেওয়া হয়েছে ইংল্যান্ডে, সেটার ফাউন্ডেশন কিন্তু বিভারেজ রিপোর্ট। তারপরে পরবর্তীতে এটা বাংলাদেশে আসছে। তো এই যে সামাজিক নিরাপত্তা বেষ্টনী যে হিস্ট্রিক্যাল ফাউন্ডেশন বা থিওরিটিক্যাল ফাউন্ডেশন, আমি যেভাবেই বলি না কেন, এই বিষয়টি মূলত এই সোশ্যাল ওয়ার্কেই মোটামুটি খুব গুরুত্ব সহকারে পড়ানো হয়। আমার জানা মতে বাংলাদেশে কোনো সাবজেক্টে এই বিষয়গুলো নিয়ে পড়ানো হয় না এবং পড়ানোর সুযোগও নেই আসলে। এরপরে আমি যদি আরেকটু সুনির্দিষ্ট করে বলি, সবগুলা কোর্স বলতে পারবো না, এরা ভিডিও বড় হয়ে যাবে। অনার্স 4th ইয়ারের আরেকটি কোর্স আছে। এই প্রশ্নটাই ইনফ্যাক্ট 2024 সালের প্রশ্নটাই আমার কাছে আছে, আমি দেখাতে পারবো। এই যে এখানে ভিডিওতে হয়তো উল্টে আসতেছে,
সোশ্যাল সার্ভিসেস ইন বাংলাদেশ 242109, এইটা হচ্ছে যে বাংলাদেশের যে সমাজসেবাগুলো নিয়ে কথা বলা আছে। এখানে একবার আরও সুনির্দিষ্ট করে সামাজিক নিরাপত্তা নিয়ে আলোচনা করা হচ্ছে। এবং ইনফ্যাক্ট আমি একটা প্রশ্ন সবার উদ্দেশ্যে পড়ে শোনাতেও পারি, 2024 সালের প্রশ্ন, যে সামাজিক নিরাপত্তা কি, বাংলাদেশের নারী ও পুরুষদের জন্য সামাজিক নিরাপত্তা কর্মসূচির তুলনামূলক বিশ্লেষণ তুলে ধরা। এটা 2024 সালের প্রশ্ন। এটার একটা প্রশ্ন, আমি একটা উদাহরণ দিলাম। এরপরে গ্রামীণ সমাজসেবা কি, আর্থসামাজিক উন্নয়নে গ্রামীণ সমাজসেবা কর্মসূচির গুরুত্ব। গ্রামীণ সমাজসেবা এটি মূলত উপজেলা সমাজসেবা অফিসার যে কাজটি করে থাকেন এটি। এছাড়া আরেকটা প্রশ্ন আছে, বাংলাদেশ সমাজসেবা একাডেমির সমস্যা ও সম্ভাবনা আলোকপাত করা। সমাজসেবা একাডেমি যেখানে সমাজসেবা অফিসারদের ট্রেনিং দেওয়া হয়। মানে আমি এখানে কথা বললে অনেক লম্বা হয়ে যাবে, আমি লাইন বাই লাইন এরকম ধরে বোঝাতে পারবো যে সমাজসেবা অধিদপ্তরের কর্মসূচি বা সমাজসেবা অধিদপ্তরের পরিচিতি, সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের কার্যক্রম, এই বিষয়গুলো অত্যন্ত গুরুত্ব সহকারে এই সোশ্যাল ওয়ার্কের সিলেবাসে অন্তর্ভুক্ত রয়েছে এবং এটি পড়ানো হয়। আরেকটি কোর্সের কথা আমি বলবো, এটি হচ্ছে অনার্স ফোর্থ ইয়ারের, সেই কোর্সের হচ্ছে যে নাম হচ্ছে গ্রামীণ ও শহর সমষ্টি উন্নয়ন। ওখানেও এই বিষয়ে বিস্তারিত বলা আছে। গ্রামীণ ও শহর সমষ্টি উন্নয়ন উপজেলা সমাজসেবা কর্মসূচি নিয়ে এখানে বলা হয়েছে। এছাড়াও শহর সমাজসেবা কর্মসূচি নিয়ে বলা হয়ে থাকে বা এর নিয়ে আলোচনা করা হচ্ছে, বিস্তারিত আলোচনা। শুধু তাই না, কর্মসূচি নিয়ে যে আলোচনা তা না, এই মানে সমাজকর্মে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হয়ে থাকে জায়গা থেকে যে গ্রামীণ সমাজসেবা কর্মসূচিতে সমাজকর্মের পদ্ধতির প্রয়োগ, শহর সমাজসেবা কর্মসূচিতে সমাজকর্মের পদ্ধতির প্রয়োগ, এই বিষয়গুলো আসলে এখানে পঠন পাঠন চলে। এবং সবচেয়ে ইন্টারেস্টিং যেটি, আমি আর অন্যান্য কোর্সের আরও অসংখ্য থিওরিটিক্যালি এটাকে অ্যালাইন করা যাবে। আমি আগেই বলেছি যে ভিডিও লম্বা হয়ে যাবে, এই জন্য আমি সে আলোচনা যাচ্ছি না। আরেকটি বিষয় একটু না বললেই নয়, সেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে সোশ্যাল ওয়ার্কের স্টুডেন্ট যারা বাংলাদেশে কলেজ এবং ইউনিভার্সিটিতে পড়ে, তাদের একটা অনেকে মাঠকর্ম বলে, এটার ইংরেজি নামটাকে ফিল্ড ওয়ার্ক বলে, আবার ফিল্ড প্র্যাকটিকাম আমরা বলি, ব্যবহারিক প্রশিক্ষণও বলে, যে নামে বলি না কেন, সমস্যা নাই। তো এখানে মূলত এই সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অধীন বা সমাজসেবা অধিদপ্তরের অধীন যে প্রতিষ্ঠানগুলো আছে বাংলাদেশে, যারা সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়ন করে থাকে, এই সমস্ত জায়গায় কিন্তু আমাদের এই সমাজকর্মী শিক্ষার্থীদের কিন্তু আমরা কিন্তু ফিল্ড ওয়ার্কে পাঠাই। সেখানে তারা অনার্সে 60 ওয়ার্কিং ডেজ, মাস্টার্সে 60 ওয়ার্কিং ডেজ, অর্থাৎ 4 মাস তারা একবারে একনিষ্ঠভাবে কাজ করে, রিপোর্ট তৈরি করে, জরিপের কাজও করে, অনেক সময় সুপারভাইজার কর্তৃক আদিষ্ট হয়ে অন্যান্য কাজও করে, ডেটা কালেকশনের কাজ করে, অনেক সময় রিসার্চের কাজও করে। অতএব আমাদের প্রতিষ্ঠান থেকে শহর সমাজসেবা কার্যালয়, উপজেলা সমাজসেবা কার্যালয়, হাসপাতাল সমাজসেবা কার্যালয়, হ্যাঁ, এই সমস্ত জায়গায় আমাদের স্টুডেন্ট আমরা ফিল্ড প্লেসমেন্ট দিয়ে থাকি। তারা ওখানে কাজ করে। তারপরে 2জন সুপারভাইজার থাকে, একজন হচ্ছে কলেজ সুপারভাইজার, আরেকজন হলো এজেন্সি সুপারভাইজার। আমরা দুজনে আবার 60 মার্কস এটার উপরে আবার মার্কিং করা হয় এবং তাদের ফাইনাল পরীক্ষাটা যোগ হয়। তো এই কথাগুলো আসলে বলার কারণ হচ্ছে কি, যে নিয়োগ কর্তৃপক্ষ যদি আমার ভিডিওটা শুনে থাকেন বা দেখে থাকেন, তাহলে ওনাদের জন্য আসলে বিষয়টি অনুধাবন করা খুব সহজ হবে যে এই যে ফ্যামিলি কার্ড যে ইস্যুটা, এটা তো হচ্ছে যে বাংলাদেশে সামাজিক নিরাপত্তার ক্ষেত্রে সর্বশেষ একটা সংযোজন। এর আগে বয়স্ক ভাতা ছিল, বিধবা ভাতা ছিল, প্রতিবন্ধী ভাতা ছিল। হ্যাঁ, ইনফ্যাক্ট প্রসঙ্গত আমি একটা কথা এখানে বলতে চাচ্ছি, সেটি হচ্ছে যে কিছুদিন আগে আমাদের ফেনী সরকারি কলেজে আমরা একটা ফ্যামিলি কার্ড নিয়ে একটা সেমিনারে করেছি। সম্ভবত বাংলাদেশে এটি প্রথম সেমিনার। সেখানে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন সিনিয়র একজন অধ্যাপককেও নিয়ে এসেছি। উনি খুব মূল্যবান বক্তব্য রেখেছিলেন। তো এই বিষয়টি আমি বলবো, স্টুডেন্টদের বলবো যে তোমরা ভাইভাতে এই বিষয়গুলো অ্যালাইন করার চেষ্টা করবে, যে আমার সাবজেক্টে থিওরিটিক্যালি এই বিষয়গুলো পড়ানো হয়, আবার অনার্সে এবং মাস্টার্সে আমরা ফিল্ড প্র্যাকটিসে এগুলোতে যাই। তো এইভাবে অ্যালাইন করলে আমি মনে করি একটি চমৎকার একটা ভাইবা হবে এবং যে নিয়োগ কর্তৃপক্ষ বুঝতে পারবে যে আসলে কাদেরকে নেওয়াটা আসলে উচিত। কারণ থিওরিটিক্যালি একটা বিষয়ের সাথে অ্যালাইন থাকলে তাকে নতুন করে আলাদা করে ট্রেনিং দেওয়ার প্রয়োজন হয় না। সেই বিষয়টা যতটা বুঝে ততটা সে বাস্তবে প্র্যাকটিস করতে পারবে। সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে সোশ্যাল ওয়ার্ক, আসলে আমরা বলি এটা একটা প্র্যাকটিক্যাল ডিসিপ্লিন। সোশ্যাল ওয়ার্ক আপনি যতটুকু রিয়েলাইজ করতে পারবেন ততটুকু ভিজুয়ালাইজও করতে পারবেন। তো নিয়োগকারী কর্তৃপক্ষ আশা করি যারা থাকবেন তারা হয়তো বিষয়টি বিবেচনা করবেন। স্টুডেন্টের দায়িত্ব হচ্ছে বিষয়টি সুন্দরভাবে উপস্থাপন করা, যাতে করে বাস্তবতা উপলব্ধি করতে পারেন। সবার জন্য শুভকামনা রইল।
আজকে এ পর্যন্তই, তাও 10 মিনিটের ভিডিও হয়ে গেছে। আমি চেষ্টা করেছি অল্প কথায় অনেক কিছু বলার জন্য। আরও অনেক কথা আছে, আসলে আর ভিডিও লম্বা করতে চাচ্ছি না। সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফিজ।